नमस्कार আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনার বিষয়বস্তু জুলাই মাস 2025 কুম্ভ রাশির মাসিক রাশিফল সংক্রান্ত। কেমন যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, তাদের সঞ্চয় কেমন থাকবে, ব্যাংক ব্যালেন্স কেমন থাকছে, তাদের যোগাযোগ, পরাক্রমতা, সাহসিকতা, তাদের যানবাহন ক্রয় বিক্রয়, বাড়িঘর নির্মাণ ক্রয়, মায়ের বাবার শরীর স্বাস্থ্য এগুলো কেমন থাকছে, তাদের পঠন পাঠন, প্রেম, শিক্ষা, সন্তান, দাম্পত্য, বিবাহ, কর্মজীবন, উপার্জন স্থিতি কি থাকছে, একটা সংক্ষেপে সম্যক ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য। তো যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন, আমি বলবো আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে পুরো আলোচনাটি শ্রবণ করার চেষ্টা করুন। আশা করি উপকৃত হবেন এবং পরিস্থিতিকে মোকাবিলার জন্য আপনি তৈরি থাকতে পারবেন। যাই হোক, কালপুরুষ চক্রের এই জায়গাটা হচ্ছে কুম্ভ রাশির ঘর, যেখানে আমি 1 লিখে রেখেছি, অর্থাৎ একাদশ ঘর। কালপুরুষ চক্রের একাদশ ঘর, এটা কুম্ভ রাশির ঘর, যেখানে আমি 1 লিখে রেখেছি। এখান থেকে শরীর স্বাস্থ্য, মন মানসিকতা আলোচনা করা হয়। এখানে চন্দ্র ধরে নিয়েই আমাদের আলোচনা, চন্দ্রের অবস্থান ধরে নিয়ে আলোচনা, এটি লগ্ন বা রাশি। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে অধিপতি কিন্তু দ্বিতীয়, তাইলে সেরকম কোনো ক্ষতি করছেন না। মীন রাশিতে বসে গেছেন এবং রাহু লগ্নে বসে গেছেন বা রাশিতে বসে গেছেন এবং ষষ্ঠ স্থলে রবি আসছেন জুলাই মাসের 16 তারিখ আর বুধ বসে আছেন। এই জায়গাটায় আপনাদের ত্বক সংক্রান্ত, বাক্য সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে এবং চোখের কিছু সমস্যা আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আমার যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন 16 তারিখের পর থেকে। এটা একটা দেখা যাচ্ছে। আর বাকি শরীর স্বাস্থ্য ভালো থাকবে, খুব একটা খারাপ দেখছি না। তবে রাহু যেহেতু বসে আছেন, একটু আপনাদের গাড়ি ঘোড়া যারা চালান তাদের একটু সাবধান থাকা বাঞ্ছনীয়, কারণ রাহু একটু হঠকারী গ্রহ, একটা আলাদা হিম্মত, জোশ এরকম তার মধ্যে থাকছে। সুতরাং সেখানে একটা ছোটোখাটো সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং আপনাকে সাবধান থাকতে হবে। চলে যাই দ্বিতীয় ঘর, সঞ্চয় স্থল। সঞ্চয়ের অধিপতি অর্থাৎ মীন রাশির অধিপতি কিন্তু পঞ্চমে, প্রতিষ্ঠা প্রাপ্তির জায়গা, সফলতার জায়গা এটা বোঝানো হয় এবং দ্বিতীয় শনি বসে আছেন। তাহলে সঞ্চয় যোগ খুব ভালো, একটা ভালো পরিমাণ সঞ্চয় হবে, ব্যাংক ব্যালেন্স হবে, এটুকু আমরা এই আলোচনা থেকে পেতে পারি। কারণ শনির মতো গ্রহ, শনি তো এমনিতেই একটু কৃপণ গ্রহ, তারপর বৃহস্পতি হচ্ছেন ওই রাশির অধিপতি হয়ে পঞ্চমে, পঞ্চম স্থল লক্ষ্মীস্থল, খুব ভালো জায়গা। সুতরাং দ্বিতীয়াধিপতি যখন পঞ্চমে থাকবেন, আপনাকে সঞ্চয়ের ক্ষেত্রে, ব্যাংক ব্যালেন্সের ক্ষেত্রে একটা ভালো জায়গা তৈরি করে দিয়ে যাবেন। তৃতীয় ঘর নিয়ে আলোচনা করি। তৃতীয় ঘর এই যে মেষ রাশির ঘর, অধিপতি মঙ্গল, মঙ্গল কিন্তু সপ্তমে চলে এসছেন। সুতরাং তৃতীয় ঘর থেকে সাহস, বল, বিক্রম, পরাক্রমতা ইত্যাদি আমরা আলোচনা করি। মঙ্গল সপ্তমে চলে এসছেন এবং কেতুর সহযোগে বসার সুবাদে এখানে দেখা যাচ্ছে কেতু একটু যে কোনো বিষয়টাকে চেপে রাখেন, সেটা আরও সপ্তমে গেলে ক্লিয়ার হবে। দেখা যাচ্ছে যে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে আপনার কিন্তু পরাক্রমতা দেখা যাচ্ছে, যথেষ্ট ভালো। যোগাযোগ কিছু বাড়বে, আপনার সাহসও থাকবে, একটা নতুন জোশ খুঁজে পাবেন, আমি যেটুকু দেখতে পাচ্ছি। সুতরাং ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকছে, কিন্তু গোপনে ভাইদের কেউ কেউ সলা পরামর্শ দেওয়ার সম্ভাবনা পরিলক্ষিত হচ্ছে। সুতরাং আপনাকে এই বিষয়ে সচেতন থাকতে হবে। এবারে চলে যাই চতুর্থ ঘর, পারিবারিক স্বাচ্ছন্দ্য, যানবাহন ক্রয়, গৃহ নির্মাণ, ফ্ল্যাট ক্রয় ইত্যাদি আমরা আলোচনা করে থাকি এবং এখান থেকে একটা গ্র্যাজুয়েশন পর্যন্ত শিক্ষাও আমরা আলোচনা করে থাকি। এই জায়গায় শুক্র স্বগৃহী হয়েছেন। সুতরাং স্বগৃহী হওয়ার সুবাদে এবং আপনার দ্বিতীয় স্থল থেকে শনির একটি তৃতীয় দৃষ্টি ওখানে পড়ে আছে। সুতরাং খুব একটা খারাপ দেখছি না। মায়ের শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো থাকবে, আগের তুলনায় অনেক ভালো হওয়ার সম্ভাবনা। এবং আরও কি দেখা যাচ্ছে, যানবাহন ক্রয়যোগ প্রচুর দেখা যাচ্ছে, শৌখিন দ্রব্য ক্রয়যোগ দেখা যাচ্ছে।
হ্যাঁ, আপনারা ফ্ল্যাট কিনতে পারেন, ফ্ল্যাট সাজাবার যোগ দেখা যাচ্ছে এই সময়কালে। গৃহ ক্রয় করতে পারেন, এটুকু যোগও আপনার ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। সুতরাং চতুর্থ ঘর থেকে যে পারিবারিক স্বাচ্ছন্দ্য সেটাও আপনি উপভোগ করতে পারবেন। চতুর্থ স্থলের আলোচনা করলাম, তাইলে যানবাহন ক্রয় যোগ, ফ্ল্যাট ক্রয় যোগ, বাড়ি নির্মাণ বা ক্রয় যোগ। মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি খারাপ থাকছে না, ভালো থাকছে। এবং যারা পঠন পাঠন করছেন, হ্যাঁ অবশ্যই তাদের ক্ষেত্রেও সময়টা ভালো, খারাপ যাবে না। পঞ্চম স্থল বৃহস্পতি বসে আছেন কন্যা রাশি, মিথুন রাশিতে। পঞ্চম স্থলে মিথুন রাশিতে বৃহস্পতি বসে আছেন এবং রবি তিনি 15 তারিখ পর্যন্ত পুরো থাকছেন, 16 তারিখ তিনি চলে আসছেন। এখানে রবিটা লেখা নেই। যাই হোক, এই জায়গায় দেখা যাচ্ছে কি না, বৃহস্পতির মতো শুভগ্রহ যেহেতু আপনার পঞ্চমে আছেন, যারা উচ্চ শিক্ষা গ্রহণ করছেন অবশ্যই সময়কালটা তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, খুব ভালো দেখাচ্ছে। একদম পরাক্রমতার সাথে আপনি উচ্চশিক্ষায় মনোনিবেশ করতে পারবেন, উচ্চশিক্ষায় ফল পাবেন। উচ্চশিক্ষার জন্য আপনি যে জায়গায় ভর্তি হতে চাইছেন বা যে সাবজেক্ট চুজ করতে চাইছেন সব কিছু কিন্তু আপনার ভালো। যারা আবার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন তাদের কিন্তু সফলতা যোগ যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং এই জায়গায় কিন্তু পঠন পাঠনের ক্ষেত্র যথেষ্ট ভালো। এবং প্রেমের ক্ষেত্রে বলা যায় প্রেমের যোগ যথেষ্ট ভালো এবং ভালো প্রেম, যে প্রেমটা ঘটবে ভালো মানুষ আপনার পার্টনার হিসেবে আসবে, এটা ঘটতে যাচ্ছে। সন্তান নেওয়ার ক্ষেত্রেও সময়টা ভালো। তবে প্রেমের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, একটু মেজাজ আপনার পার্টনারের হতে পারে, কিন্তু ভালো হবে। আবার 16 তারিখের থেকে যদি প্রেম সংগঠিত হয়, নতুন কোনো প্রেম বা পুরনো প্রেমিকাও যারা আছেন বা প্রেমিক আছেন তাদের দেখবেন আবার মন অন্যরকম হয়ে যাবে। এই 15-16 তারিখ পর্যন্ত একটু মেজাজটা উগ্র থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং প্রেমের ক্ষেত্র অবশ্যই ভালো। তাহলে শিক্ষা ভালো, প্রেমও গেল ভালো, সন্তান নেওয়ার ক্ষেত্রেও সময়টা যথেষ্ট উপযোগী। আপনারা সন্তান গ্রহণ করতে পারেন, এটুকু বলতে পারি। এবার চলে যায় ষষ্ঠ ঘর, রিপু, ঋণ, রোগ, শত্রু। এখানে কিন্তু বুধ বসে আছেন। পরিস্থিতি কোন দিকে যাবে? আগেই বলেছি চর্মজাতীয় রোগ হতে পারে, হওয়ার সম্ভাবনা। এবং কিছু ক্ষেত্রে বাক্যজনিত কারণে শত্রুতা বৃদ্ধি যোগ দেখা যায়। বাক্যজনিত কারণে শত্রুতা বৃদ্ধি যোগ দেখা যায় বা বুদ্ধির কারণে আপনি এমন একটা কাজ করে ফেললেন আপনার বুদ্ধি দিয়ে, যেটা কিন্তু মানুষ আপনার শত্রু হয়ে গেল। অর্থাৎ বুদ্ধি এবং বাক্যের দ্বারা আপনার শত্রুর সৃষ্টি হবে। সুতরাং আপনাকে বাক্য সংযত রাখতে হবে। আবার এই শত্রু, দেখুন এই শত্রু 16 তারিখ থেকে আপনার কিন্তু অবদমিত হওয়ার সম্ভাবনা আছে। সেখানে আপনি আপনার পরাক্রমতা আবার ফিরে পাবেন। অর্থাৎ 15 তারিখ পর্যন্ত একরকম, 15 তারিখের পর 16 তারিখ থেকে আর একরকম যাবে জুলাই মাসে। সুতরাং প্রথমার্ধটা শত্রুদের একটা শত্রু সৃষ্টি যোগ থাকলেও তৎপরবর্তী ক্ষেত্রে আপনার পরাক্রমতা, আপনার বুদ্ধি সেটা আবার কাজ করে যাবে, কারণ একটা বুধাদিত্য যোগ ওইখানে তৈরি হয়ে যাবে। সুতরাং সেটা আপনার পক্ষে থাকছে। এবারে চলে যাই সপ্তম স্থল, দাম্পত্য, বিবাহ, ব্যবসা, এইগুলো আলোচনা করা হয়। এবারে দেখুন এই যে সপ্তমে মঙ্গল কেতু বসে আছেন। জুলাই মাসে মঙ্গল কেতু দুজনেই ভালো নক্ষত্রে বসে আছেন, এটা ঠিক কথা। কিন্তু ঘটনাটা হচ্ছে কোথায়? এই মঙ্গল কেতু যোগটা ভালো নয়। অর্থাৎ ব্যবসায় একটা কি থাকবে, হয়েও হলো না, মানে আপনি যতটা আকাঙ্ক্ষা করেছিলেন ততটা হবে না। কেতু আছে, একটু চেপে দেবে এরকম ভাবটা থাকবে। তবে হ্যাঁ, মঙ্গল রিলেটেড ব্যবসা, কেতু রিলেটেড ব্যবসা যারা করছেন অবশ্যই ভালো ফল পাবেন। তারা আলকাতরার ব্যবসা, তার জাতীয় জিনিসের ব্যবসা, এগুলো থেকে ভালো ফল পাবেন। ম্যাটেরিয়ালসের কিছু ব্যবসা, শুকনো লঙ্কা, চায়ের গুঁড়ো, এইসবের ব্যবসা, বা কিছু রং জাতীয়, লাল রং জাতীয় ব্যবসা, এগুলো মঙ্গলের ব্যবসা, এখান থেকেও আপনি ফল পাবেন। কারণ মঙ্গল ও নক্ষত্রগতভাবে ভালো জায়গায় বসে আছে এবং কেতুও ভালো জায়গায় বসে আছে, কিন্তু দুজনে মিলে একটা যোগ তৈরি করে খারাপ। তবে এই ক্ষেত্রে ততটা খারাপ প্রভাব পড়ার কথা নয়, কারণ এখানে দেখা যাচ্ছে দুজনই আলাদাভাবে যেহেতু ভালো ফল দিচ্ছে, খুব একটা যে খারাপ যাবে না। তবে হ্যাঁ,
একটু আপনাকে সতর্ক থাকতে হবে। মঙ্গল কেতু যোগটাকে খুব একটা শুভ ধরা হয় না। সেই ক্ষেত্রে যারা ব্যবসায়ী আছেন চোখ কান খোলা রাখুন। আপনার কর্মচারী ঠিকঠাক আছে কিনা, আপনার যে মাল যাচ্ছে ঠিক সময়ে সেটা বিক্রি হচ্ছে কিনা, কাঁচা মাল যেখান থেকে আসবে সেটা যথাসময়ে আসছে কিনা, আপনার আদায়ের ক্ষেত্র ঠিক আছে কিনা, যাবতীয় ব্যবসার আঙ্গিকে যাবতীয় জিনিস বিচার করা উচিত। প্রত্যেকটা বিষয়কে আপনাকে বিচার করে এগাতে হবে, তবে কিন্তু ব্যবসায় সফলতা পাবেন। এবারে বলি দাম্পত্যে কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে, কারণ আপনার ওই জায়গায় মঙ্গল কেতু যোগ, কেতু থাকার সুবাদে দাম্পত্যে একটা অসম্পূর্ণতা, অতৃপ্তি ভাব থাকবে, যা আপনার জীবনে একটা সমস্যা আনতে পারে, যেখানে আপনাকে যদি নিজের চোখ কান খোলা রাখতে হবে এবং আপনার কনিষ্ঠ ভ্রাতা সম্বন্ধীয় কেউ সেও এই মন্ত্রণার সাথে যুক্ত হতে পারে এবং সেখানে একটা সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকার যোগ প্রবল। আপনাকে সচেতন থাকতে হবে। হ্যাঁ, বিবাহ যারা করতে চাইছেন এই সময়কালটা একটু অ্যাভয়েড করে যাওয়া ভালো। যদি নেহাত করতে হয়, কেতু বসে আছেন, একটু ভুলভাল করাতে পারেন এবং রাহুর একটা দৃষ্টি পড়ে আছে, ভালো করে কুণ্ডলী বিচার করিয়ে তবে বিবাহ করাবেন, না হলে কিন্তু না করানোই ভালো বা না করাই ভালো। একটু চেপে যাওয়া বুদ্ধিমানের কাজ। কিছুদিন পরে মঙ্গল আবার চলে আসবেন, তখন একটা ভাবা যেতে পারে। তাও কেতু বসে আছেন মানে একটা সময়টাকে আপনাকে অনেকটা বিবেচনা করতে হবে। তাইলে কি আর আপনি 1.5 বছর সময় বিবাহ করবেন না? নিশ্চিত করবেন। কুণ্ডলী বিচার করিয়ে নেবেন, জটক বিচার করিয়ে নেবেন, তারপর বিবাহের দিকে এগাবেন, তাতে মনে হয় শুভ ফল পাবেন। অষ্টম স্থল মারক, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপযশ, বদনাম আলোচনা করা হয়। অধিপতি বুধ কিন্তু ষষ্ঠে, অষ্টমপতি ষষ্ঠে গেলে খুব একটা খারাপ ফল দেন না। সুতরাং এই জায়গাটা আপনার খুব একটা ক্ষতি করছে না, কিন্তু আপনাকে বাক্য এবং বুদ্ধিকে সুচারুভাবে প্রয়োগ করতে হবে। অন্যথায় কিন্তু এই বাক্য বুদ্ধির কারণে আগেই বলেছিলাম কিছু শত্রুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা, কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। নবম স্থল ভাগ্যস্থল খুবই গুরুত্বপূর্ণ জায়গা। তুলা রাশির অধিপতি শুক্র কিন্তু চতুর্থে। দেখুন, শুক্র চতুর্থে স্বগৃহে, অর্থাৎ ভাগ্যের সহায়তায় পারিবারিক স্বাচ্ছন্দ্য, গৃহ নির্মাণ, গৃহযোগ, আপনার গৃহসজ্জা, কিছু শৌখিন দ্রব্যাদি লাভ, বা আপনার মায়ের শরীর স্বাস্থ্য, বাবার শরীর স্বাস্থ্য, সব কিছুই কিন্তু একটা ভালো যোগ দেখা যাচ্ছে। সুতরাং এখানে দেখা যাচ্ছে যে ভাগ্যের একটা পরিপূর্ণ সহযোগিতা আপনি পেতে চলেছেন বা পাচ্ছেন এই জুলাই মাস জুড়ে। সুতরাং এই ভাগ্যকে আপনাকে কাজে লাগাতে হবে। দেখুন, ভাগ্যযুক্ত কর্ম সমান ফল। আপনি শুধু ভাগ্যের দোয়াই দিয়ে বসে থাকলে হবে না, কর্মটা আপনাকে করতে হবে, তবে গিয়ে তো ভাগ্য আপনাকে ফল দেবে। এবার চলে আসুন দশম স্থল, কর্মস্থল, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। অধিপতি কিন্তু এটা বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল কিন্তু সপ্তমে। তাহলে দেখাচ্ছে ব্যবসা যারা করছেন, ব্যবসাও একটা কাজ, ব্যবসা যারা করছেন, হ্যাঁ নিশ্চিত ব্যবসাটা করবেন। আগে ব্যবসা সম্বন্ধে বললাম। এবার কর্মস্থলে দেখা যাচ্ছে একটা অনীহা ভাব তৈরি হবে। আপনার কলিগ, আপনার নিকটস্থ যারা কর্মচারী ওই অফিসে কাজ করেন, তারা কিন্তু কোনোভাবে কুমন্ত্রণার দ্বারা আপনার কিন্তু ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবেন, আপনাকে একটু এদিক ওদিক করার চেষ্টা করবেন। কর্মস্থলে আপনি অস্বস্তিতে পড়ার সম্ভাবনা। সুতরাং আপনাকে চোখ কান খোলা রাখতে হবে। প্রয়োজনে কুণ্ডলী বিচার করিয়ে নেন, কাজ কিন্তু ছাড়বেন না। কাজ করুন, ছাড়বেন না, চোখ কান খোলা রাখুন, কারুর কোনো কথায় কান দেবেন না। আপনার ডিউটি আপনি করুন, নিষ্ঠার সাথে করুন, তবে গিয়ে শুভ ফল পাবেন, না হলে কিন্তু সমস্যা আছে। কর্মপ্রাপ্তি আমি যা দেখছি 15 তারিখ পর্যন্ত আপাতত একটা কর্মপ্রাপ্তি যোগ দেখা যাচ্ছে। 15 তারিখের পর যদিও বুধাদিত্য যুগে আসছেন, কিন্তু ততটা প্রাপ্তি যোগ নয়। তবে একদম পাবেন না সেটাও বলবো না, আপনাকে চেষ্টা করে যেতে হবে। তবে হ্যাঁ, কর্মপ্রাপ্তি ঘটার একটা সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে 15 তারিখ পর্যন্ত। অতএব যারা কাজের জন্য চেষ্টা করছেন অবশ্যই চেষ্টা করুন, সফলতা পাওয়ার যোগ দেখা যাচ্ছে। একাদশ স্থল উপার্জন, যে যাই করি না কেন আমরা একটা উপার্জন খুঁজি। এর অধিপতি হচ্ছেন কে? এটি ধনুরাশির ঘর। এর অধিপতি বৃহস্পতি পঞ্চমে সফলতার জায়গায়। তাইলে সফলতার জায়গায় বৃহস্পতি এবং তিনি সঞ্চয়পতি আপনার। তাহলে এই সময়টায় যদি আপনারা উপার্জন করতে না পারেন তবে কবে করবেন? একটা কানেকশান দেখুন, 2, 5, 11 কানেকশান।
অর্থাৎ সঞ্চয়, প্রতিষ্ঠা বা সফলতা, আর লাভ বা উপার্জন। এই যে যুক্তিকরণটা যুক্ত হলো, এটাই হচ্ছে উপার্জনও হবে, একবার প্রতিষ্ঠিত উপার্জন, সফল উপার্জন পাবেন এবং সেটা সঞ্চয়ও হবে। সুতরাং এটা লাভস্থল, এই জায়গা থেকে লাভটা তুলে নেওয়ার দায়িত্বটা আপনাদের করতে হবে। আরও একটা ভালো যোগ দেখুন, ওখানে আছে। এবারে এইখানে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দিয়েছেন কোত্থেকে? পঞ্চম থেকে, সফলতার জায়গা থেকে। এবং দ্বিতীয় ঘর সঞ্চয় স্থল থেকে শনিও পূর্ণ দৃষ্টি রেখেছেন, দশম দৃষ্টি। সুতরাং এই সময় একদম আপনার কুম্ভ রাশির ক্ষেত্রে একটা মারাত্মক সময় চলছে, যেটা আপনি লাভটা যদি তুলতে পারেন, লাভ তোলার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবন বদলে দেবে এই সময়টা। চেষ্টা করুন, ভালো হবে আপনার। দ্বাদশ জায়গা, ব্যয়ের জায়গা, ক্ষয়ক্ষতি, একটু মুখ্যের জায়গা। হ্যাঁ, কিঞ্চিত আপনার খরচ হবে, অবশ্যই দেবকার্যে খরচ হতেই পারে, যেহেতু দ্বাদশপতি শনি সঞ্চয়ের জায়গায়। হ্যাঁ, কিঞ্চিত খরচ করাবেন, দেবদ্বিজে খরচ করাবেন, কিছু লেবার শ্রেণীর মানুষের জন্য খরচ করাবেন, কিছু স্নায়ুজনিত সমস্যা বা শরীরের নিম্নাঙ্গজনিত সমস্যার কারণে খরচ করাবেন। তথাপি সেই খরচটা কিন্তু খুব একটা বৃহত্তর খরচ নয়। আপনার যাই খরচ হোক, যাই করুন না কেন, লাভ যোগ, সঞ্চয় যোগ, উপার্জন যোগ এগুলো কিন্তু প্রবল, এবং আর্থিকভাবে আপনি একটা সফলতার জায়গায় পৌঁছাতে চলেছেন কুম্ভ রাশির যারা জাতক জাতিকা আছেন। সুতরাং আপনাদের চোখ কান খোলা রেখে সময়টাকে কাজে লাগাতে হবে। যাই হোক, একদম রাশিভিত্তিক একটা আলোচনা করে নিলাম, মাঝখানে একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাও আমি করলাম, নক্ষত্র ভিত্তিক আলোচনাটা করে নিলাম। এবারে চলে যাই আপনার কিভাবে আপনি এর প্রতিকার করবেন, কার করবেন। আমি বলছি কি, মঙ্গল কেতুর প্রতিকারটা করুন, মঙ্গল কেতুর প্রতিকারটা করে নেন, অবশ্যই ঠিক হবে। মঙ্গলকে প্রণাম মন্ত্র বলুন, প্রণাম মন্ত্র বলে মঙ্গলকে প্রণাম জানান, তাতে কিন্তু আপনি সুফল পাবেন। ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। এই বলে মঙ্গলকে প্রণাম জানান, যথেষ্ট শুভ ফল পাবেন। আর একটা বলছি, কেতুকে প্রণাম জানান। পলাল ধূমসংকাশং তারাগ্রহ বিমর্দকম রুদ্রং রুদ্রাত্মকং ক্রূরং তং কেতুং প্রণমাম্যহম। এই বলে কেতুকে প্রণাম জানান, আপাতত আপনি যথেষ্ট সুফল পাবেন এই প্রত্যাশা করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। প্রয়োজনে আমাকে ফোন করুন 9609078231, হোয়াটসঅ্যাপ করতে পারেন 8972451464 এই নাম্বারে, যারা প্রয়োজন বোধ করছেন। অবশ্যই এখানে দক্ষিণা দিয়ে আপনাকে বিচার করাতে হবে। যাই হোক, সকলের মঙ্গল কামনা করছি, সকলের মঙ্গল হোক। নমস্কার।